হাই গাইজ, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। ওয়েলকাম তোমাদের একটা নতুন ভিডিওতে। বানাবো আজকে আমাদের বাঙালি বাড়িতে যেমন কষা কষা চিকেন রান্না হয় তেমন চিকেন কষা। খুব চটজলদি এই চিকেন রেসিপিটা তৈরি হয়ে যায় আর বেশি খাটাখাটনিও করতে হয় না। চলো তাহলে রেসিপিটা স্টার্ট করা যাক। 4 পিস মতো চিকেন নিয়েছি, তার সাথে আমি নিয়েছি 2টো পেঁয়াজ, একটা টমেটো নিয়েছি, একটা গোটা রসুনকে কেটে নিয়েছি, 2 ইঞ্চ মতো আদা নিয়েছি, 2 ইঞ্চ আদা 2 পিস নিয়েছি, আর 2 পিস আলু নিয়েছি, তার সাথে নিয়েছি 3টে কাঁচা লঙ্কা। আজকে না চিকেন কষাতে আমি সমস্ত মশলা পেস্ট করে ব্যবহার করব। তবে সমস্ত কিছুকে আমি এখানে আলাদা আলাদাভাবে পেস্ট করে নেব। এখানে প্রথমে আমি আদা, কাঁচা লঙ্কা আর রসুনটাকে একসাথে পেস্ট করে নিচ্ছি। দেখো এখানে আমার আদা, কাঁচা লঙ্কা, রসুনের পেস্ট রেডি হয়ে গেছে। আমি গোটা পেঁয়াজটা দিইনি, 1.5 পিস মতো পেঁয়াজ দিয়েছি আর 1.5 পিস মতো টমেটো দিয়েছি। এগুলো সমস্ত আমি পেস্ট করে নিয়েছি। এবার করব ম্যারিনেট। একটা মিক্সিং বোলের মধ্যে প্রথমে আমি চিকেনগুলোকে নিয়ে নিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি একটুখানি আদা রসুন বাটা, আদা রসুন কাঁচা লঙ্কার যে পেস্টটা ছিল সেটা। এখানে আমার একটু মিস্টেক হয়ে গেছে, আমি 2 চামচ মতো টমেটো পেস্ট এখানে দিয়েছিলাম, কিন্তু আমি ক্যামেরাটা অন করতেই ভুলে গেছি। একটা গোটা লেবু রস এখানে দিয়ে দিয়েছি, তার সাথে দিলাম নুন, গোলমরিচের গুঁড়ো আর অল্প করে একটুখানি সর্ষের তেল। খুব ভালোভাবে এবার হাত দিয়ে মিক্স করে নেব। এই ম্যারিনেশনটা না যত বেশি সময় রাখা যাবে চিকেনটা তত বেশি নরম হবে আর জুসি হবে, আর তাড়াতাড়িও কিন্তু তৈরি হয়ে যাবে। মিনিমাম 15 থেকে 20 মিনিট রাখলেও হবে, তবে 1 ঘন্টা রাখলেও ক্ষতি নেই। খুব ভালোভাবে আমি চিকেনটা ম্যারিনেট করে নিয়েছি। 15-20 মিনিট মতো হয়ে গেছে। আমি এখানে চলে এসেছি রান্না করতে। প্রথমে কড়াইটাকে খুব ভালো করে হিট করে নিয়েছি, তারপরে সর্ষের তেল দিয়ে আগে আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলুটা কাঁচা অবস্থাতে কষানোর সময় দিলেও হয়, তবে মাকে দেখতাম যে সবসময় আলু ভেজে দিত, তাই আমাদের একটু আলু ভাজাটাই বেশি ভালো লাগে। আলুটাকে খুব ভালো করে একটু লাল লাল করে ভেজে নিয়েছি, কোনো নুন হলুদ দিইনি। এবার সেই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি গোটা গরম মশলা ফোড়ন, তার সাথে জিরে আর শুকনো লঙ্কা। এক্সট্রা আর তেল দিলাম না, যেহেতু অলরেডি ম্যারিনেশনেও তেল দেওয়া আছে। খাবার তো টেস্টি বানাতেই হবে, তার সাথে সাথে হেলথের দিকটাও মাথায় রাখতে হবে। কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম, যে হাফ পেঁয়াজটার আমি পিউরি বানাইনি, সেই হাফ পেঁয়াজটা কুচিয়ে দিয়ে দিয়েছি। অল্প করে একটুখানি চিনি অ্যাড করে দিয়েছি, যাতে খুব তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে যায় আর সুন্দর একটা ব্রাউনিশ কালার চলে আসে। 1 চামচ মতো পেঁয়াজ বাটা দিয়ে খুব ভালোভাবে এটাকে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেম এখানে আমি হাই করেই রেখেছি, কারণ পেঁয়াজ ভাজতে তো একটু টাইম লাগে। এখানে দেখো পেঁয়াজের যে পিউরিটা আমি দিয়েছিলাম সেটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট দিয়েও আমি খুব ভালোভাবে এখানে মিক্স করে নেব যতক্ষণ না টমেটোটা থেকে তেল ছেড়ে যায়। দেখো খুব সুন্দরভাবে মশলা থেকে তেল ছেড়ে গেছে। দিয়ে দিচ্ছি ম্যারিনেটেড চিকেনটা। খুব ভালোভাবে চিকেনটা আমি মশলার সাথে মিক্স করে নেব। আর এখন কিন্তু গ্যাসের ফ্লেম একদম লো টু মিডিয়াম করে রেখেছি, যেহেতু চিকেন কষা। আমি আজকে চেষ্টা করব একদম ঢাকা দিয়ে দিয়ে রান্না করার, যতটা জল না দিয়ে রান্না করা যায়। এখানকার চিকেনে দেখেছি একদম জল ছাড়তে চায় না, কিন্তু যখন আমরা বাড়িতে চিকেন রান্না করতাম একদম চিকেন কড়াইতে দেওয়া মাত্রই 1 কড়াই জল হয়ে যেত, আর ওই জলেই চিকেন সেদ্ধ হয়ে যেত। এখানে অল্প করে একটুখানি জল অ্যাড করতে হয়। গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়াম রেখে বারবার ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিয়েছি। মোটামুটি জলটা টেনে নিয়েছে। দিয়ে দিচ্ছি হলুদ, তার সাথে দিলাম জিরে গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো। আবার খুব ভালোভাবে মিক্স করে নেব। এবার আরেকবার ঢাকা দিয়ে দেবো। মশলাগুলো একটুখানি ভাজা ভাজা হয়ে গেলেই মশলার বাটি ধোয়া যে জলটা সেটা আমি এক জায়গায় করে নিয়েছি। এবার সেটাকেই অল্প অল্প করে দেব আর হালকা ফ্লেমে কষাতে থাকবো। 5 মিনিট পরপরই চেক করতে হবে, যাতে মাংসটা কিন্তু কোনোভাবে কড়াইয়ের নিচে লেগে না যায়। এবার আমি অ্যাড করছি একটুখানি গরম মশলা, আর তার সাথে আমি দিচ্ছি একটুখানি গোলমরিচের গুঁড়ো। ম্যারিনেশনের সময়তেও একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম, কিন্তু আমার ঝালটা একটু বেশি খেতেই ভালো লাগে, তাই আরেকটু অ্যাড করে দিলাম। চিকেনের জলটা আবার শুকিয়ে গেছে, আর একটুখানি বাটি ধোয়া জল দিয়ে দিলাম, তার সাথে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। খুব ভালোভাবে এবার আরেকবার কষিয়ে নেব। এই অল্প অল্প করে জল দিয়ে দিয়ে চিকেন কষাতে আমি মাকে দেখেছি, আর এইভাবে কষাতে কষাতে কিন্তু চিকেনটা অলরেডি 70% মতো সেদ্ধ হয়ে গেছে। এবার চেক করব একবার আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলু এখানে আমার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, আর চিকেন কষাটাও কিন্তু এখানে একদম রেডি। এবার যে পরিমাণ ঝোল তোমরা রাখতে চাও সেই অনুযায়ী একটুখানি জল দিয়ে দিতে হবে। আমি অল্প করেই জল দিলাম, যেহেতু আমি একা খাবো, আর বেশি জল দিয়ে চিকেন আমার পছন্দও হয় না। নুন আমি প্রথমে অ্যাড করিনি, লাস্টে একটুখানি নুন অ্যাড করে দিলাম।
ব্যাস চিকেন কষা কিন্তু আমার এখানে একদম রেডি। আর আমি ঝোলটাকে টানাবো না, নাহলে এরপর অসুবিধা হয়ে যাবে। দিয়ে দিলাম একটুখানি ধনে পাতা দিয়ে গ্যাস অফ করে বন্ধ করে রেখেছি, যাতে ধনে পাতার গন্ধটা খুব ভালোভাবে চিকেনের সাথে মিক্স হয়ে যায়। গরম গরম চিকেন কষা আমার এখানে একদম রেডি। আজকে আমি চিকেনের সাথে বানিয়েছিলাম একটুখানি ফ্রায়েড রাইস, সমস্ত সবজি টবজি দিয়ে, আর তার সাথে স্যালাড কেটে নিয়েছি, আর নিয়েছি 1 বাটি রায়তা। রেসিপিটা তোমরা বাড়িতে ট্রাই করো, আর কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।